কারণ নয় এ কথাটি সত্য, বুঝে বোঝো না রে মন তুমি যে অনিত্য। রাজস্থানের বালি পাথরের আদলে তৈরি করা হয়েছে। সুন্দর কিন্তু ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সবই কিন্তু টেরাকোটার কাজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ চলে এসেছি কিন্তু টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় বাজে কিন্তু 12টা, আর আমি কিন্তু এখনও ফুল চার্জ রাখ। আর আজকে অ্যাকচুয়ালি কিন্তু সকাল থেকে প্রায় এটা নিয়ে প্রায় 8 থেকে 9টা ব্লগ কিন্তু শ্যুট চলছে এখন অবধি কন্টিনিউয়াসলি। সেভাবে খাওয়া দাওয়ারও সুযোগ পাচ্ছে না, শুধু জল খেয়েই কাটিয়ে যাচ্ছি। যাই হোক, আর এটা সব কিছু কিন্তু তোমাদের জন্য করা। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি অলরেডি তোমরা টাইটেল থাম্বনেল থেকে কিন্তু বুঝেই গেছে, তাও একবার আমার কর্তব্য তোমাদেরকে বলে দেবো। আমি আছি কিন্তু এখন আমারই এলাকার মধ্যে বলতে পারো বেহালা বরিশাল সার্বজনীন দুর্গোৎসবের কিন্তু পুজো প্রাঙ্গণে। আর একটু এগিয়ে গেলেই কিন্তু সেই পুজো প্রাঙ্গণটা আমরা পেয়ে যাব। তো অবশ্যই সেখানে যাব, সেখানে ভিজিট করব, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে মণ্ডপটা ঘুরে দেখাবো। আর সেখানকার যা মেম্বার তন্ময়দা বা যদি অন্য কোনো মেম্বার থাকে তাদের সাথে কথা বলে আমি জেনে নেবো পুজোর ব্যাপারে, তাদের এবছরে কি থিম করেছে, আর শিল্পীর নাম থেকে শুরু করে সব কিছু কিন্তু ডিটেলস এই পুজোর ব্যাপারে জানবো। তো চলো বেশি কথা না বলে কিন্তু তাদের পুজোতে ভিজিট করা যাক। আর অবশ্যই সব কিছু তোমাদেরকে এই ব্লগে বিনা স্কিপ করে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা ব্লগটা কিন্তু এনজয় করতে পারবে। চলো চলো নয়নে আনন্দ কাননে মনে ধরয়নে হরি বলো মনে রে হরি বলো মনে আমার। এই মুহূর্তে যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনি কিন্তু বরিশাল সার্বজনীন ক্লাবের কিন্তু মেম্বার। তোমার যদি পরিচয়টা একবার দিয়ে দাও। তন্ময় চ্যাটার্জি। আচ্ছা, তো খুব ভালো আছো আশা করি। তোমাকে শারদীয়ার শুভেচ্ছা। আর কি থিম হয়েছে এবছর, তোমাদের চমক কি? এবছর আমাদের তুমি চলো দর্শক। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবছর আমাদের ৭৪তম বর্ষে চিন্তাভাবনার নাম হলো চিরপুরাতন নিত্য নতুন। শিল্পী হলেন রণ ব্যানার্জি এবং প্রতিমা করেছেন উৎপল ঘোষ। তো এবার যেহেতু বরিশাল একটি প্রাচীন জনপদ, তো এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেমন 12 শিব মন্দির দেখা যায়। তো 12 শিব মন্দির একটি শিবের উপাসনার জায়গাকে ব্যক্ত করে। এছাড়া আপনি দেখতে পাবেন দোল মঞ্চ, তুমি দেখতে পাবে। তো সেটা একটা বৈষ্ণব রীতিতে, সেই সময় যুগে তো অনেক রীতিতে পুজো হতো, দালান রীতি, চালা রীতি। তো এটি একটি দালান রীতির, বাংলার টেরাকোটার দালান রীতি, সিংহ দালানের নিদর্শন। এবং মা দক্ষিণমুখী এবং পাথরের মূর্তি, বালি পাথরের, রাজস্থানের বালি পাথরের আদলে তৈরি করা হয়েছে। এবং এখানে আমরা মা চণ্ডীর সমষ্টি উপাসনাকে ব্যক্ত করছি। তো তার সাথে আপনি আরও মহালক্ষ্মী, মহা সরস্বতী, মহাকালী বিভিন্ন রূপকে মায়ের দেখতে পাবেন। এছাড়া কথিত আছে আশ্বিন মাসে এখানে বাউল তরজা গানের আসর বসত। তো এখানে বিভিন্ন মানুষরা আসেন, লাইভ পারফরমেন্স করেন। এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাউল গানটা যেটা আমি দর্শকদের দেখালাম সেটা আবার কোনোদিন তরজা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা একটা অরিজিনাল গাছ, প্রায় 400 বছরের পুরনো গাছ। বট আর অশ্বত্থ একসাথে কম্বিনেশন। তো আজকের সময়ের যারা বেঁচে আছে তারাই দুর্গাপুজোটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। তো সেই সময়ের মানুষরা তো বেঁচে নেই, সেই জন্য সেই পরম্পরাটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। সেই জন্য এবছরের ভাবনা চিরপুরাতন নিত্য নতুন। তো আজ তো তোমাদের ইনগ্রেশন হয়ে গেছে, তো অলরেডি দর্শকও দেখছি ঢুকছে। তো মোটামুটি এখন তো তাহলে খুলেই গেছে সবার জন্য আশা করি। খুলে তো গেছে দর্শকের জন্য একদমই। আচ্ছা আচ্ছা। তো আগে থেকেই এত ভিড় ছিল, তারপর এখন তো খুলেই গেছে ব্যাস। আর তোমরা গত বছর একটা যা পুজো করেছিলে, যে ট্যাগলাইনটা ছিল 300 কোটির পুজো, ওই জন্য মানুষ আরো হাইপ ক্রিয়েট হয়েছে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে তোমাদের এই পুজোকে নিয়ে? দেখুন, 2 বছর পর এবার পুজো হচ্ছে। সব কিছু কোভিড বিধি আমরা সেই জিনিসগুলোকে কাটিয়ে এসেছি। একটা ওপেন পরিবেশ, ওপেন খোলামেলা মণ্ডপ দেখতে পাচ্ছেন আপনারাও। তো সেক্ষেত্রে
আসুন সবাই একসাথে পুজো আনন্দ করি প্রায় 2 বছর পর। নমস্কার, ভালো কাটান পুজো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, বরিশা সার্বজনীন দুর্গোৎসবের যে মণ্ডপ সেটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। বেশ সুন্দর কিন্তু ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু সবই কিন্তু টেরাকোটার কাজ, এবং টেরাকোটার কাজ মানে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম ওই সব সাইডের কিন্তু অ্যাকচুয়ালি কাজ এগুলো হয়ে থাকে। তো পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু টেরাকোটার কাজ কিন্তু আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। মানে এটা কিন্তু বীরভূমের যে লাল মাটি সেরকম একটা ফ্রেগরেন্স কিন্তু তোমরা কিন্তু পাবে। ওরকম লাল মাটি কিন্তু তার মধ্যে কিন্তু এখন ইয়েলো ওয়ার্ম লাইট জ্বলছে, তার মধ্যে আরও দেখতে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। আমি কিন্তু এখনও মণ্ডপ দালানেই কিন্তু দাঁড়িয়ে আছি, পেছনেই দেখতে পাচ্ছ প্রতিমা, ওখানে সবাই ফটোশ্যুট করছে বলে আমি সাইডে এসে তোমাদের জন্য আউটডোরটা শ্যুট করছি। তো খুবই ভালো লাগলো। অবশ্যই বরিশা সার্বজনীন এবছর কিন্তু 74তম বর্ষ, নেক্সট ইয়ার কিন্তু 75তম হবে, আরও গ্র্যান্ড আরও বড় করে হবে পুজো। তো আশা করছি তোমরা অবশ্যই আসবে, ভিজিট করবে, পুজো এনজয় করবে, আর এই যে পুরো যে অ্যাটমসফিয়ারটা সেটা অনুভব করবে। আর অবশ্যই একটা সুন্দর জিনিস দেখলাম যেটা, এবং তোমাদেরকে শোনালাম, বাউল গান হচ্ছে, সেটা কিন্তু আমার খুব ভালো লাগলো। বিশেষ করে বাউল গান আমার বাবার খুব ফেভারিট। তো আশা করছি তোমাদেরও বাবা বা মায়ের বা নিজেদেরও হয়তো ফেভারিট হতেই পারে। তো চলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গাপুজোর আপডেট থাকছে। তো গুড নাইট।